যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে কাপড়টা আমার খুলে দিয়ে গর্তের ভিতরে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন রকমে জড়িয়ে আমি আপনার সালামের জবাব দিয়ে আপনার সামনে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, বড় গরীব, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কিতাবে লেখা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা আখায়ে নামদার চোখের পানি জারি হয়ে যায়। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি এত কষ্ট রয়েছো, তথাপি দুই স্বামী স্ত্রী নামাজ কাজা করো না। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার বিরাট ভালো লাগলো, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দেই, এই উঠোনে গাছের গায়ে শিকল দিয়ে বাঁধা এই ছেলেটা কার? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা আমার ছেলে। আমি গাছের গায়ে বেঁধে রেখেছি কেন? আমি ছেলেটার উপরে অত্যাচার করিনি, কষ্ট দেইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পর দিন খাওয়া নাও, দিনের পর দিন উনুন জ্বলে না, এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। আমি যখন রুজি তালাশ করার জন্য বাইরে যাই, আমার স্ত্রী ঘরের ভিতরে তাকে বাইরে বার হতে পারে না। আর আমি যদি আমার ছেলেটাকে ছেড়ে রেখে যাই, ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে এজন্য করে বেঁধে রেখে যাই, যদি ইহুদির বাগানের খেজুর আমার উঠোনে পড়ে, ও যেন গুড়িয়ে খেতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে, কোনদিন জান্নাতে যাবে না। সে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, হারাম খেয়ে বড় হয়েছে, ওই হারাম করে ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার স্ত্রী, আমার ছেলেকে, আমার আহলে বর্গকে আমার কি দায়িত্ব নাই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সাহাবার ছেলে বেঁধে রেখে বাইরে যায়, যাতে করে পাশের বাগানের খেজুর হেলা হয়ে এসেছে, ইহুদির বাগানের গাছের খেজুর পড়লে গুড়িয়ে না খেতে পারে, সেজন্য বেঁধে রেখে যায়, ছেলেকে জান্নাতে যেতে হবে বলে। আমরা নামাজ পড়ি ঝড়ের সময়, ভোরের বেলা ছেলেকে তুলে দিচ্ছি, উমুকের আম বাগানে যা, আম পড়ে বিচি আছে, গুড়িয়ে লিয়ায়, এক ব্যাগ আম গুড়িয়ে এনে নামাজি দুপুর বেলা টক করে খাচ্ছে চুনো মাছ দিয়ে, বলছে বিরাট ভালো লাগছে, দুটো চারটে করে খাবো, এক সপ্তাহ ধরে খাবো, রেখে দে। বলছে কেউ দেখতে পায়নি আব্বা। বলছে ফের ঝড় হলে যাবি, ও জাহান্নামে যাবে, ওর গিন্নি যাবে, ছেলেটাও যাবে। এরম লোক আছে না নাই? আর ধনী লোকের বাগান, সকাল 7:30টার সময় ঘুম ভেঙেছে, এইবারে বলছে, এই কচিরা একটু বাগানের দিকে যা, গিয়ে দেখ আম টাম পড়েছে কি। এবার এদের বাড়ির ছেলে গিয়ে দেখছে, মা শুধু পায়ের দাগ, আম একটাও নেই। বাড়ি আসলো খালি হাতে, বাগানের মালিকের বেটা। এইবার ওর মা বলছে, যে খেয়েছে তার পেটে কলেরা হোক, ভেদবম হোক, আল্লাহ তোর অকাল মৃত্যু দিক, আম কোন বছর পাই না। ছেলে জন্ম দিয়ে চুরি শেখাচ্ছেন, আপনার বোঝানো হক ছিল না যে বাবু ওই মাল খেলে জাহান্নামে যেতে হবে তোমার, জাহান্নামে যেতে হবে আমার, যারা খাবে সবার। খবরদার, বাইরে যদি কোনো মাল পড়ে থাকে হাত দিও না, কারোর বাগানের মাল গুড়িয়ে আনবে না, কোনো জায়গায় কারোর পুকুরে মাছ যদি লাফিয়ে রাস্তায় ওঠে ধরার দরকার নেই, চলে আসবে, যদি সম্ভব হয় বাড়িওয়ালার দিকে দিকে। কিন্তু এখন যদি আমরা নামাজ পড়তে যাই ভোরের বেলা তাহাজ্জুদ, পিট পিট করে বর্ষা হয়, অন্যজনের পুকুর থেকে 2 কেজি ওজনের শোল মাছ যদি লাম মেরে রাস্তায় ওঠে, ছাড়িও বলে মনে হয়, সঙ্গে সঙ্গে লুঙ্গি খুলে দিল যে জাহান্নামে যাবো, শোল মাছটা খেয়ে যায়। কি গো, লুঙ্গি খুলবে কেন? ওই বর্ষার সময় শোল মাছ ধরতে গেলে বিরাট স্লিপ, এই জামা গায়ে বড় আছে, লুঙ্গি চাপাতেই অসুবিধা নেই। এই জন্য 100টার ভিতরে 95টা মুসলমানের দিল মুর্দা হয়ে গেছে।
এদের কোরআন ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, এদের ভালো লাগে ডান্স ফাংশন উমুক তুমুক। এইগুলো যদি আশেপাশে কোনো জায়গায় হয় এরা পাগলের মতো দৌড়ায়, সঙ্গে স্ত্রীও আছে। কারণ 100-র ভিতরে 90টা বাড়ি বন্ধন। আপনাদের গ্রামে নেই কি আছে আল্লাহ রাস্তে নবীর মেম্বারে বলছে আমি জানি না, তবে সমাজে 100-র ভিতরে 90টা বাড়ি বন্ধন। এর বাপ মুর্দা, ওর মা মুর্দা, শ্বশুর মুর্দা, শাশুড়ি মুর্দা, স্বামী মুর্দা, সবকটা জাহান্নামের মানে খোরাক হবে, জাহান্নামের আগুন, জাহান্নামের জ্বালানি হবে। দিল মুর্দা হয়ে গেছে। মাদ্রাসার জন্য চাঁদা চাইলে চুপ করে বসে থাকে, মসজিদের জন্য চাঁদা চাইলে চুপ করে বসে থাকে, কঠিন কঠিন তত্ত্ব দিয়ে ওয়াজ করলে চুপ করে বসে থাকে। টার্গেট কখন শেষ হবে, কখন খাবো, কোন রকমে বাতি টিপ 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 করে চলছে। আবার এর উপরে মদ খাচ্ছে, এর উপরে গাঁজা খাচ্ছে, এর উপরে আবার ফড় খেলছে, এর উপরে জুয়া খেলছে। আজান হচ্ছে, মসজিদে যায় না। আবার বললে বলে আল্লাহকে ভালোবাসি। তোমাদের চেয়ে অনেক ভালোবেসেছিল আবু তালিব, সে সোজা জাহান্নামে চলে গেছে। আবু তালিব বিরাট ভালোবেসেছে না বাসিনি? জি, ভালো করে যুবক যারা আছেন বোঝেন, যারা প্রেম করেছেন আর যারা প্রেম করেননি এদের বোঝানো যাবে না। যারা মেয়ে ছেলের সঙ্গে প্রেম করেছে দুনিয়ায় একটা কোরআন একটা হাদিস না বললে আপনারা বুঝতে পারবেন না, মনে করবে গল্প বলছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিশ্ব নবী জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিকে আল্লাহ পাক প্রেমের কথা বললেন আর একদিকে রাসূলুল্লাহ প্রেম করার কথা বললেন। ভাইরা আমার, বাবাদিরা, কেউ যদি দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করে ওই প্রেমটাকে টিকিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য সারাদিন যদি চাকরি থাকি, অফিসে যাই, স্কুলে থাকি, ভ্যান চালাই, টোটো চালাই, মাটি কাটা কাজ করি, দোকানদারি করি, সময় যদি না পাই প্রেমটা টিকিয়ে রাখার জন্য অন্তত রাতের বেলা 10 থেকে 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক ওই মেয়েটার সঙ্গে সময় দেওয়া দরকার আছে না নাই? কথা বোঝার চেষ্টা করুন, লাস্টে ক্লিয়ার করে দেব। তাহলে যে মেয়েটার সঙ্গে প্রেম করি, কাছে পাবো বলে, আপন করব বলে, জানের জান বলে ফোন করি, তুমি আমার জীবন বলে ফোন করি, তুমি আমার জানু বলে ফোন করি, ওই মেয়েটা বলছে আমায় ভালোবাসো, বলে হ্যাঁ, তাহলে একটা সালোয়ার কিনে দাও, বলে না। আমার ভালোবাসো, বলে হ্যাঁ, তাহলে একটা ফোনে টাকা মেরে দাও 310 টাকা, বলে না। ভালোবাসো, বলে হ্যাঁ, তাহলে একটা আইফোন কিনে দাও, ভিডিও কল করব, কাঁচের মতো ছবি দেখবো, বলে না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, বলে আমার ভালোবাসো, বলে হ্যাঁ, তাহলে রাত্রে কি একটু সময় পাও না, বলে না। দিনের বেলা পাও না, বলে না। মুসলমান, আপনাদের কাছে বিচার দিলাম, এই রকম লম্পটের প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন। আল্লাহ রসুল বলেন চাচা আমায় ভালোবাসেন, বলে হ্যাঁ। কেমন বলছে? না খেয়ে খাওয়াবো, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরবো, জীবন দিতে রাজি, জান দিতে রাজি। আল্লাহ নবী বললেন তাহলে ঠিক আছে, আপনি কলমা পড়েন, বলে না। আল্লাহকে মেনে নেন, বলে না। আমাকে মেনে নেন, বলে না। ভালোবাসি মুখে বলে অথচ অনুসরণ করে না, অনুকরণ করে না, খবর নেয় না। এই ভালোবাসা যদি না টেকে, আল্লাহ রসুলকে ভালোবাসি, মুসলমান মিথ্যাবাদী, বলে হ্যাঁ। দাড়ি রাখো, বলে না। সুন্নত মানো, বলে না। তরিকা মানো, বলে না। নামাজ পড়ো, বলে না। আবার ওই মুখে বলে ভালোবাসি। তোমার চেয়ে অনেক ভালোবেসেছিল আবু লাহাব, সেই আবু লাহাব জাহান্নামে গেল। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালোবেসে ঠিকানা হলো জাহান্নাম। আজকের চিটিংবাজি ভালোবাসা, 100-র ভিতরে 95টা মুসলমান। তবে আবু তালিবের ইন্তেকালের সময় কিতাবে লেখা আবু জেহেলটা ছিল। ওই আবু জেহেল আল্লাহ রাসূল বারবার করে বোঝাচ্ছেন চাচা একটাবার আপনি কলেমা পড়েন, একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কিতাবের ভিতর লেখা আল্লাহ নবী বলেন চাচা একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লম্পট, এই বেঈমান কাছে ছিল। বেঈমান বলে আবু তালিব
তুই আমি আমার বন্ধু বান্ধব সারা জীবন একটা পার্টি করে এসেছি, শেষের বেলা যদি তোর ভাইপো মুহাম্মাদের পার্টি করে মৃত্যুবরণ করিস, মারা যাস, সারা জীবন লোক তোর ভীরু বলবে, কাপুরুষ বলবে। তাই তুই বলা কথায় মানি না, তোর কলমা মানি না, তবে তোর ভালোবাসি, তোর কলমা মানি না। সঙ্গে সঙ্গে আবু তালিব বললেন, ভাতিজা আমি তোর ভালোবাসি বটে, কিন্তু তোর কলমা মানি না, তোর কলমা পড়তে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও জ্ঞানী ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আপনারা যদি পরিবর্তন না হন, আপনারা যদি ভালো হয়ে না যান, আমি আল্লাহর কসম খেয়ে জানিয়ে দিয়ে গেলাম, মুফতি আমিনউদ্দিন সাহেব কেন, আর পৃথিবী যত পীর আছে এরা কেন, আর আল্লাহর নবী, আল্লাহ যত নবী পাঠিয়েছে 1,24,000 পয়গম্বর, এই 1,24,000 পয়গম্বর যদি উঠে আসে, একজনের হেদায়েত দিতে পারবে না যদি আল্লাহ না পরিবর্তন করে দেয়। আমাদের নবীর কাছে যদি পরিবর্তন থাকতো, নিজের চাচা আবু লাহাবকে পরিবর্তন করে দিত। নবীর কাছে যদি পরিবর্তন থাকতো, আবু তালিবকে পরিবর্তন করে দিত। নিজের চাচা আবু তালিব, আবু লাহাবটা সরকুকুরের মতো মরে কাফের হয়ে জাহান্নামে গেছে। আল্লাহ পাক ওই আবু লাহাবের অত্যাচার দেখে আবু লাহাবের উপরে রেগে গিয়ে আবু লাহাবের নামে একটা কোরআনে সূরা দিয়ে দিয়েছে। আর সারা কোরআনে কারীমের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা নাই। এই জন্য নবীর দুশমন যারা, তাদের শাস্তি দেবেন কে?